হ্যালো বন্ধুরা, প্রতিমা লাইভ স্ট্রিম চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব বন্ধুরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। তো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে। তো আশা করব নতুন বছরের শুরুর দিনটা সবাই খুব ভালোভাবে কাটিয়েছো এবং নিজেদের মতো করে আনন্দ করেছো। এবং আমি কিভাবে কাটিয়েছি দিনটাকে সেটা ছোট্ট করে একটু শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, সকালে আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে একটু মাংস নিয়ে এসে এখন কিন্তু মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, মাংসটা একটু পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি, কারণ কিন্তু মাংসের মধ্যে কিন্তু অনেকেই ছোট ছোট কিন্তু নোংরা লেগে থাকে। তো যেগুলো কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো আমি একটু ভালো করেই ধুয়ে নিলাম মাংসটা। তারপর দেখো, পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো আমি কিন্তু ভালো করে ধুয়ে তবেই কাটছি, কারণ এটা কাটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি আর ধোবো না। তো যে কারণে এটা কিন্তু কাটার আগেই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু জানো বন্ধুরা, হাজব্যান্ড বাইরে থাকে এবং যে সমস্ত মেয়েদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারা সবাইকে কিন্তু জানে যে একা থাকতে গেলে, হাজব্যান্ড যদি বাইরে থাকে তাহলে কিন্তু একা থাকতে গেলে কতটা কষ্ট করতে হয়। দোকান বাজার বলো, ঘর সংসার সবটাই কিন্তু নিজেকে একাকে সামলাতে হয়। তো আমিও সেইভাবেই থাকি এবং সেক্ষেত্রে বলতে পারো, যদি একা থাকা হয় তাহলে কিন্তু অতটা বিশেষ দিনগুলো অতটা ভালোভাবে সেলিব্রেট না করলেও চলে। কিন্তু যেহেতু সাথে একটা বাচ্চা থাকে, আমার ছেলে যেহেতু থাকে আমার সাথে, তো দিনটাকে তো অবশ্যই ওকে একটা বিশেষ দিনে আমি তো চাইবো অবশ্যই যাতে ছেলেটা আনন্দ করে। এটা সব মায়েরাই কিন্তু চাইবে যে বিশেষ দিনগুলোতে ছেলেকে একটু আনন্দ যাতে দেওয়া যায়, সেটা সব মায়েরাই চেষ্টা করে এবং আমিও যতটা পেরেছি চেষ্টা করেছি যাতে বিশেষ দিনটা আমার ছেলেটা একটু আনন্দ করে। তো সেই হিসেবেই বাইরে নাইবা যেতে পারলাম পিকনিক করতে, ঘরেতে একটু ছোট্ট করে ফিস্ট আমি করেছি। তো দেখো, এখন মাংস হচ্ছে, মাংসের মশলা করছি। চলো দেখতে থাকো এবং আমার লাইভ সম্পর্কে যদি কিছু জানতে চাও, কি জানতে চাও, সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সেই বিষয়ের উপর আমি ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো, তবেই আমি একটু এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। তো দেখো, মাংসটা এখন কিন্তু ভালো করে একটু কষে নেব। দেখো, এরকম অনেকেই আমরা আছি যারা কিন্তু বাইরে গিয়ে পিকনিক করা বলো, আনন্দ এনজয় করা বলো, এটা কিন্তু হয়ে ওঠে না। সেটা আমার পক্ষেও পসিবল হয়ে ওঠে না। ফার্স্ট অফ অল, যেহেতু হাজব্যান্ড থাকে না, যেহেতু বাইরে থাকে, এবং সেকেন্ড হচ্ছে যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত, কারণ কাজটা না করলে তো সংসার মেনটেন হবে না। তো সেক্ষেত্রে কাজটাকেও তো ছাড়া যাবে না। তো যে কারণে বাইরে কিন্তু যাওয়া হয় না সাধারণত। ছেলে তবে খুবই চায় বাইরে যেতে, ঘুরতে যেতে, কিন্তু ওকে আমি অতটা পারি না ঘুরতে নিয়ে যেতে, যেহেতু একটা কাজের সঙ্গে যুক্ত। এবার দেখো, আমি কিন্তু ফ্রাইড রাইসটা একটু ভেজে নেব। মাংসটা হয়ে গিয়েছে, এখন তুলে রাখছি। এবার দেখো, আমি রাইসটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। রাইসটা একটু কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব ভালো করে। দেখো, রাইসটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছি। দেখো, আদিত্য কিন্তু খেতে বসে গিয়েছে অলরেডি।
আজ রেসিপিতে আমাদের আছে ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, চাটনি এবং পাঁপড়। দেখো আদিত্য খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।